পাবেল কেনই বা দরজা বন্ধ করে রুমের মধ্যে বসে কাঁদছে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দিনাপনা নাটকের ৩১১তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন পাবেলকে দেখা যাবে সে রুমের মধ্যে বসে দরজা বন্ধ করে কান্না করতে থাকবে। আর এটি দেখে অনেকের মনে প্রশ্ন আসবে যে পাবেল কেন কান্না করছে। আসলে পাবেল যখন জানতে পারবে যে তার বাবাকে পুলিশের লোকেরা ব্যাংক জালিয়াতি মামলায় ধরবার জন্য এসেছে, তখন পাবেল অনেক বেশি কান্না করবে। কারণ পাবেলের তো তার বাবা ছাড়া পৃথিবীতে আর কেউই বেঁচে নেই। আর এটি দেখে পল্লব বলবে, কী ব্যাপার পাবেল, তাড়াতাড়ি দরজা খোল। আর এটি শুনে নাদিয়া বলবে, আসলে এই সময়ের ছেলেপেলেরা অনেক সেন্সিটিভ হয়ে থাকে, ওকে তাড়াতাড়ি দরজা খুলতে বলো, না হয় ও কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারে। আর এই কথা শুনে পল্লবকেও দেখা যাবে সে জোরে জোরে দরজা ধাক্কা দিতে থাকবে যাতে করে দরজাটি যেন পাবেল খোলে, কিন্তু পাবেল কিছুতেই দরজাটি খুলবে না। আর অন্যদিকে মিতুকে দেখা যাবে সেবার তার শাশুড়ির সাথে না পেরে সরাসরি তার শ্বশুরের কাছে চলে যাবে এবং সেখানে গিয়ে বলবে, কী ব্যাপার বাবা, ইরফানের খুনিকে আপনি কেন এই বাড়িতে রাখতে দিলেন? আর এই কথা শুনে ইরফানের বাবা বলবে, আসলে আমি ইরফানের চলে যাওয়ার ব্যাপারটা কিছুতেই সামলাতে পারছিলাম না, আর এর জন্য আমি বুঝতে পারছিলাম না যে ওই মুহূর্তে আমার কী কথা বলা উচিত, আর এর জন্যই আমি ওখান থেকে চলে এসেছি। আমি আসলে এই ব্যাপার নিয়ে কোনো কথা বলতে চাই না। আর এই কথা শুনে মিতু খুব ভালো করে বুঝতে পারবে যে তার শ্বশুরকে দিয়ে কোনো কাজ হবে না। এটি বোঝার সাথে সাথে মিতুকে দেখা যাবে সে সরাসরি সারার কাছে চলে যাবে এবং সেখানে গিয়ে বলবে, কী ব্যাপার সারা, খবর শুনছো? তখন সারা বলবে, কী খবর? তখন মিতু বলবে, পারিকে তো এই ঘরের মেয়ে হিসেবে তোমার মা স্বীকৃতি দিয়েছে, অর্থাৎ ইরফান এই ঘরে যা যা জিনিস ভোগ করত পারিও ঠিক সেই সব জিনিস ভোগ করবে। পারিকে অলরেডি ইরফানের রুমটি দিয়ে দিয়েছে, অর্থাৎ ইরফানের ঘরেই এবার পারি থাকা শুরু করে দিবে। আর এই কথা শুনে সারা রেগে যাবে। সারা বলবে, এটা কিছুতেই হতে পারবে না, ভাইয়ের জায়গা আর কেউই দখল করতে পারবে না, আমি দেখছি কিভাবে দখল করা যায়। আসলে মিতু এবার একা না পেরে মিতু সারাকে অ্যারেঞ্জ করবে এবং এক পর্যায়ে ওই ঘরের ভিলেন হবে মিতু এবং সারা। তারা দুজন কিছুতেই পারিকে ভালোভাবে থাকতে দেবে না। আর অন্যদিকে পারিকে দেখা যাবে সে জাস্ট একটা টার্গেট নিয়ে ওই বাড়িতে থাকবে। আসলে ইরফানের যারা আসল খুনি, এই খুনিদের নাম ঠিকানা বের করে এবং এই খুনিদের শাস্তি দেবার পরই ওই ঘর থেকে যাবে, এইসব সিদ্ধান্ত নিতে দেখা যাবে পারিকে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দিনাপনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।